টাকা দিয়া যান আমি গরিব ইনসান, আখেরাতে সওয়াব পাইবেন পাহাড় সমান, টাকা দিয়া যান। গরিব অসহায় আমাদের সাহায্য করুন। এই আমার ব্যাগ নিয়ে গেল চোর, আমার ব্যাগ নিয়ে গেল, কেউ ধরেন, ধরেন ওকে। শালার চোর, দাঁড়া 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 বলছি, দাঁড়া, না হলে একেবারে গুলি করে দেব। টাকা দিয়া যান আমরা গরিব ইনসান, আখেরাতে সওয়াব পাইবেন পাহাড় সমান। কিরে লাল্লু, তোর মতো এত বড় লোক ছেলে ভিক্ষা করছে কারণ কি? আরে বন্ধু বলিস না, সে এক বড় ধরনের লম্বা ঘটনা। এই যে তাহলে শোন। আসলে আমি আর পূর্ণিমা একই কলেজে পড়তাম, একই সাথে থাকতাম, একই সাথে চলাচলি করার ফলে আমাদের মধ্যে ভালো লাগা তৈরি হয়ে যায়, দুজনে ঘনিষ্ঠ হয়ে যায় এবং বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে থাকি। কিন্তু পূর্ণিমারা গরিব থাকার কারণে আমার বাবা তা মেনে নেয়নি। বাবা আমাকে 1 কোটি টাকার ইনকামের চ্যালেঞ্জ দিল, আর আমি গ্রহণ করলাম। কোনো কিছু উপায় না দেখে দুজনে মিলে ভিক্ষা করা শুরু করলাম। তুই আমার বন্ধু হয়ে ভিক্ষা করবি? দাঁড়া, একটা ব্যবস্থা করছি রে, এবং সবকিছু আমিই করব। স্যার, ও আমার বন্ধু লাল্লু অনেক বড় লোকের ছেলে, বিপদে পড়েছে, একটা কিছু করো। ঠিক আছে, তুই যখন বলছিস ও আমাদের সহযোগী হিসেবে কাজ করুক, ওপরে ইনকাম তো আছেই। লটারি লটারি 10 টাকায় 1 কোটি টাকা পুরস্কার। এই মন্টু, একবার দুজনে লটারি কিনেই দেখি না আমাদের ভাগ্যে কি আছে। এই লটারি মামা, আমাদের একটা ভালো নাম্বার দেখে লটারি দেন তো দেখি। লাল্লুকে যে চ্যালেঞ্জ দিয়েছি ও তো কাজ করা শুরু করেছে, ভালোই হচ্ছে, নিজে দক্ষতা অর্জন করুক। বলতেই ভুলে গেছি, ঘরে তো চাল একেবারেই শেষ। ভাবি, ও ভাবি, বাসায় আছেন নাকি? কে রে, বাইরে ডেকে ডাকছে, ভেতরে আয়। ভাবি, আমাদের চাল শেষ হয়ে গেছে, কিছু চাল দিতে পারবেন? উপকৃত হতাম। আরে এটা কোনো কথা? নে নে, আমরাই তো। অনেক ক্লান্ত হয়ে গেছি আজকে, শেষ করি। আমরা জিতে গেছি, আমরা লটারি জিতেছি, আমরা বড়লোক হয়ে গেছি, আমরা বড়লোক হয়ে গেছি রে। এই মা, অবশেষে সত্যি সত্যি লটারি জিতে আমরা ধনী হয়ে গেলাম রে। লাল্লু, তোর তো 1 কোটি টাকার চ্যালেঞ্জ পূরণ হয়েছে, চাচার কাছে এখন যা। ঠিক বলেছিস রে মিন্টু, বাবার চ্যালেঞ্জের প্রতিশোধ আমি নিয়েছি, এবার তার সামনাসামনি হওয়ার পালা। বাবা, এই যে আমি তোমার চ্যালেঞ্জ পূরণ করে 1 কোটি টাকা নিয়ে এসেছি, আমার ভাগ্য আমার সাথে ছিল। এখন তুমি আমার বিয়েতে কি রাজি তো? হ্যাঁ, এই 1 কোটি টাকাই মেইন কথা নয়, তোকে দক্ষ হিসেবে দেখাটাই আমার জরুরি ছিল। আমার সব সম্পত্তি তোর রে এখন। 5,01,000 টাকার বিনিময়ে তোমরা দুজন বিয়ে করছো, বলো তোমরা কবুল? কবুল কবুল বললেই বিয়ে হয়ে যাবে। কবুল 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 কবুল। এই তো সবাই হাততালি দাও, বিয়ে হয়ে গেছে, অভিনন্দন অভিনন্দন। কাজ হয়েছে রে, বিয়ে তো হয়ে গেল, তাড়াতাড়ি খা, খুবই ক্ষুধা লাগছে। এই ডগি ও হাম্বা, খা খা, ভালো মতো খা, বেশি করে খা। সারাদিন শুধু ঘুম আর খাওয়া, কোনো কাজ কাম নাই, এরকম অলস ব্যক্তি জানলে আগে বিয়েই করতেন না। ছি, আমার বাপ দাদারা কি সম্পদ রেখে গেছে কাজ করার জন্য? তোর 7 কপালের ভাগ্য আমার সাথে বিয়ে হয়েছে। যা, আমি কোনো কাজ করব না, তুই পারলে কিছু কর। আমার বাপের বাড়ির কাছে খোটা দেয়, আমি আর এখানে থাকবো না, আমি তোমার সাথে থাকবো না, এই যে আমি গেলাম। যাও যাও, আগে জানলে আমি এরকম মহিলাকে কখনো বিয়েই করতাম না। দূর, ছাই, যাতা মজাজ। এত কষ্ট মেনে নেওয়া যায় না, মেনে নেওয়া যায় না। আমি যতটা না ভুল করেছি, তারও
অনেক বেশি কেঁদেছি।